কথাগুলো মন দিয়া শুনবেন। গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন গাধাকে বলা হলো, তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে, সারাদিন পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে, খেতে পারবে শুধুই ঘাস, তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর তোমার আয়ু দেওয়া হবে 50 বছর। এইটা শুনে গাধা বলল, হে প্রভু, আমাকে 50 বছর না দিয়ে 20 বছর আয়ু দিন, আমি এত বছর বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা তার এই কথা মঞ্জুর করলেন। তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো, তুমি হবে মানুষের একজন কাছের বন্ধু, আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া জুটা খাবার, আর তোমার আয়ু দেওয়া হবে 30 বছর। এইটা শুনে কুকুর সৃষ্টিকর্তার কাছে হাত জোড় করে বলল, হে প্রভু, আমি 30 বছর বাঁচতে চাই না, আমাকে 30 বছর থেকে 15 বছর আয়ু দিন। সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন। তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো, তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে ঝুলতে থাকবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে, আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে বানরও হাত জোড় করে সৃষ্টিকর্তার কাছে বলল, হে আল্লাহ, আমাকে 20 বছর না দিয়ে 10 বছর আয়ু দিন, আমি এত বছর বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা বানরের কথাও মঞ্জুর করলেন। তারপর আসলো পুরুষের পালা। পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো, তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো, আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোড় করে বলতে লাগলো, হে প্রভু, 20 বছর আয়ু একদম কম হয়ে যায়, আমি আরো বেশি দিন বাঁচতে চাই, আপনি বরংস গাধায় যে 30 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন, আর কুকুর 30 বছরের মধ্যে যেই 15 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন, এবং বানর 20 বছর থেকে যেই 10 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন। তারপর থেকেই ছেলেরা 20 বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে, আর যেই 30 বছর গাধার থেকে চেয়ে আনা হয়েছিল সেই 30 বছর পরিবারের বোঝা পিঠে বয়ে বাঁচে, ঠিক একদম গাধার মতোই। বাকি 15 বছর সন্তানরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয়। যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা খেয়েই বাঁচে, ঠিক তেমনি একটা পুরুষও বাকি 15 বছর এইভাবেই কাটাতে হয়, ঠিক একটা কুকুরের মতোই। আর বাকি 10 বছর পুরুষদেরকে বানরের মতোই বাঁচতে হয়। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকে বিনোদন দেয়, ঠিক তেমনি পুরুষদেরকেও বাকি 10 বছর বাঁচতে হয়, একবার ওই সন্তানের কাঁধে ঝুলে একবার ওই সন্তানের কাঁধে ঝুলে, এবং নাতিদেরকে বিনোদন দিয়ে এইভাবেই বাকি 10 বছর বাঁচতে হয়। এইটাই পুরুষের জীবন, এইটাই বাস্তবতা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। একটা মেয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার আগে তার বাবাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা বাবা, আমাদের উঠোনে যেই গাছটা আছে ওইটা কি আমাদের পাশের বাগানে লাগানো যায় না? এই প্রশ্নের উত্তরে তার বাবা বলল, এই গাছটা 4 বছর পুরনো একটা গাছ, এখন যদি এটাকে অন্য একটা জায়গায় লাগানো হয় তাহলে সেটা নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না, গাছটা মারা যাবে। এই কথা শুনে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা বাবা, একটা 4 বছর পুরনো গাছ যদি তার জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে, নতুন জায়গায় গিয়ে নিজেকে বাঁচাতে না পারে, তাহলে আমি তো তোমার ঘরে 22 বছর পুরনো একটা মেয়ে, আমি কিভাবে নিজের জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিব? আমি কিভাবে নতুন স্বামীর ঘরে গিয়ে নিজেকে বাঁচিয়ে রাখবো? আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটা যতটা সহজ মনে করি ততটাও সহজ না। আমরা হয়তো ভুলে যাই আমাদের মতো ছেলেদেরকে যেই আল্লাহ বানাইছেন ওদের মতো মেয়েদেরকেও কিন্তু ওই আল্লাহই বানাইছেন। কারো জীবন সহজ কারো জীবন কঠিন বাবা, এটা কিন্তু ঠিক না। নিজের জায়গা থেকে সবাই সমান। অন্যের জীবন সহজ ভাবার আগে একবার তার জায়গায় নিজেকে দাঁড় করেন, তাহলেই তার কষ্টটা তার পরিস্থিতিটা আপনি বুঝতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। ডক্টর ইউনুস, শুনলাম উনি নাকি নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন। পুরুষ ডিভোর্স দিলেও কাবিনের টাকা দিতে হবে, নারী ডিভোর্স দিলেও কাবিনের টাকা দিতে হবে। এইটা দেখে আমার কাছে মনে হইতাছে আজকালকার দুনিয়ার মানুষের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি হয়ে গেছে। কারণ যেখানে আল্লাহ নিজের নারী পুরুষকে আলাদা অধিকার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন
সেইখানে তারা ওই আল্লাহর গোলাম হইয়া আল্লাহর আইনকে বদলাইয়ে ফেলতেছে। আচ্ছা, একটা উদাহরণ দেই। সারা জীবন দেখে আসছি মানুষ গরু দিয়া জমিনে আল দিছে। এখন যদি কেউ আইসা বলে আজ থেকে গরু আর ছাগলকে সমান অধিকার দিতে হবে, গরু ছাগল কাঁধে কাঁধ মিলে চলতে হবে, তাহলে এই দেশে উন্নতি হবে। এখন আপনারাই বলেন, গরু আর ছাগল কি কখনোই কাঁধে কাঁধ মিলিয়ে চলে জমিতে আল দেওয়া সম্ভব? এতে কি জমিনের মালিকের লাভ হবে? কখনোই না, বরঞ্চ জমিনের মালিকের ক্ষতি হবে। কারণ কখনোই গরু ছাগল কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না, কারণ গরুর জায়গা একটা, ছাগলের জায়গা আর একটা। ঠিক তেমনি একটা নারী আর একটা পুরুষকেও যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে কখনোই দেশে ক্ষতি ছাড়া লাভ হবে না। কারণ আল্লাহ জন্মগতভাবেই নারী আর পুরুষকে আলাদা আলাদা অধিকার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেইখানে আপনারা বুঝদারি কইরা নারী পুরুষ সমান অধিকার দিতেছেন। এর মানে কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহর চেয়ে আপনাদের জ্ঞান বেশি? মনে রাখেন, বেশি বুঝদারি কিন্তু ভালো না। ধন্যবাদ। বিয়ের উপযুক্ত মেয়ের বাবা মাকে বলতাছি, একটু দেইকা শুনে মেয়েকে বিয়া দিয়েন। কারণ এখন কিন্তু কাপল ব্লগার নামে বউ ব্যবসায়ীকের অভাব নাই। একটু খেয়াল রাখেন যেন কোনো পুরুষ নামক হিজড়ার হাতে আপনার মেয়েটাকে তুলে না দেন, নয়তো আপনার মেয়েটাও বউ ব্যবসার একজন পণ্য হয়ে যাবে। এই সমাজে কিছু কাপুরুষ আছে যারা নিজের হাত পা থাকতেও বউর ফেস বিচ্ছা অর্থ উপার্জন করে। সেই জন্য আমি তাদেরকে পুরুষ বলি না, পুরুষ নামক হিজড়া বলি। আর হ্যাঁ, হিজড়ারাও কিন্তু নিজে ইনকাম করে খায়। আর এই নির্লজ্জ কাপল ব্লগাররা নিজের হাত পা এবং মেধা থাকতেও বউয়ের ফেস বেচ্ছা খায়। হায় রে নির্লজ্জ পুরুষ, তোরা তো হিজড়ার চেয়েও যোগ্যতাহীন পুরুষ। নিজের হাত পা এবং মেধা থাকতেও বউর ফেস বিচ্ছা অর্থ উপার্জন করস, লজ্জা লাগে না?